ভাত তুই উপার্জন করে খা হারামজাদি মহিলা। সেদিন কচুরলতির সাথে বিষ মিশিয়ে সন্তান সন্ততিদেরকে মেরে রাক্ষসী তুই বেঁচে আছিস, কার কাছে ভাত চাস? জায়গা কোথায়? তো সে জমি তো ছিল না রে, কিসের ভাত খাবি? এই দেশের ভাত খাবি আর এই দেশটাকে তুলে দিবি আরেকজনের হাতে। আর ভাত দে হারামজাদা না, হারামজাদি ভাত উপার্জন করে খা। কাকে কি বলিস? কচুরলতি তুই খেয়েছিলি একা? সংস্কারের সঙ্গে মনোনিবেশ দাও। তোমার জীবনটাকেও সংস্কার করার প্রয়োজন আছে। সংস্কার শব্দের অর্থটা তোমার জানা বোঝার প্রয়োজন আছে। ভাষণ দিয়ে দেশটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করো না, অন্যের হাতে তুলে দিয়ে। তাদের ফুটবলে থাকবে, তাদের মুখে চুমা খাবে, উপার্জন করে তাদেরকে দিয়েছ এতদিন, আবার দিতে চেষ্টা অসম্ভব। সংস্কারের সঙ্গে মনোনিবেশ করো। ভাত দে হারামজাদা, হ্যাঁ? ভাত উপার্জন করে খা হারামজাদি। তুই তো আস্ত একটা ডাইনি। নিজের সন্তান সন্ততিদেরকে কচুরলতির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াইছিলি, তাদের মেরেছিস, আর বেঁচে আছিস তুই। তোর আর কত ভালো কিছু হওয়ার দরকার? আচরণ আমাদের অশোভনীয় হয়ে যাচ্ছে তোমাদের কারণে। তোমাদের আচরণের প্রতিবাদ করতে গিয়ে এগুলা না করাই উচিত। সুন্দর পথের যাত্রী তুমি আমি সে আরেকজন সকলেই হয়ে যায়, ভালোভাবে কথা বলার চেষ্টা করি, সুন্দর হবে। সংস্কার সম্পর্কে জ্ঞান আনতে হবে, তারপরে কথা বলতে হবে। দেশের সকল সার্বিক ছেলেরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করো, সফলতায় বাজারজাত করার চেষ্টা করো, এবং দেশবন্ধু কৃষক আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে সরে না দাঁড়ায়। আমার আছে বারুদ, মদমন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য। স্মরণে রাখুন, গবেষণায় বোধ করি এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার 18টি পণ্যে প্রথম আবিষ্কার ও তৈরি, সফলতায় ভরা। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। আমরা যে যেটাই বলি একটু শোভনীয় কৌশলে বলার চেষ্টা করি, আমাদের মনটা সুন্দরে ভরবে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।